বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। মাহে রমজানুল মোবারক। আপনারা জানেন, বাংলাদেশের ফেসিবাদের দোসর এবং ফেসিবাদকে বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত টিকিয়ে রাখতে যারা যারা অবদান রেখেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির জিএম কাদের, রওশন এরশাদ। এক বাক্যে জাতীয় পার্টির নাম ধরে এই জাতীয় পার্টির এরশাদ পরিবারের যারা আছেন, এরা সবাই মিলে হচ্ছে একই জায়গার তৈরি, রোশনের গোড়া একই জায়গায়। মানে এই রওশন এরশাদ বলেন, বিদিশা এরশাদ বলেন, জিএম কাদের বলেন, এর সবারই মুখ্য উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগের পারপাস সাফ করা, শেখ হাসিনার দালালি করা, শেখ পরিবারের দালালি করা এবং তাদের দোসরগিরি করা। আজকে ভয়াবহ একটি শব্দ চয়ন করেছেন জিএম কাদের সাহেব। তিনি এই সরকারকে হটাতে চান। কে হটাতে চান? জিএম কাদের হটাতে চান, যিনি গত 16 বছর শেখ হাসিনার পা চেটে রাজনীতি করেছেন, দালালি করে রাজনীতি করেছেন, ভাগ বটরার রাজনীতি করেছেন। ভারত থেকে বাংলাদেশে ফেরত এসে বলেছেন, আমার মুখ বন্ধ, কিছু বলতে হলে তাদের অনুমতি নিয়ে বলতে হবে। বাংলাদেশে নির্বাচনের 24 সালের সর্বশেষ নির্বাচনেও জনগণ যখন কামনা করেছে জাতীয় পার্টির জিএম কাদের অন্তত জনগণের পক্ষে একটু হলেও দাঁড়াবেন, তখন পক্ষে না দাঁড়িয়ে তারা গুজগুজ করে গোপনে 24টি সিটের চুক্তি করে, যেখানে আওয়ামী লীগের প্রার্থী উড্ড করাতে বাধ্য করে, তারপরে চুক্তিভিত্তিক দালালি করে সেখানে মাত্র 11 জনের এমপি হয়েছেন। এদের নাই লজ্জা, না আছে শরম, না আছে কিছু। রাজনীতিতে বেহায়ারও একটা লিমিটেশন থাকা দরকার। যেই দলটার বেহায়ার লিমিটেশন ক্রস করে ফেলেছে, সেই জিএম কাদের বলে এই সরকারকে হটাতে হবে, নতুন সরকার আনতে হবে। কোন সরকারকে হটাতে হবে? ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট, বিশ্ববিখ্যাত ব্যক্তি, যার কারণে এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার টিকে আছে। তাকে তার ভালো লাগে না, তার ভালো লাগে ওই শেখ হাসিনাকে, তার ভালো লাগে ওই আওয়ামী লীগকে, তার ভালো লাগে ওই ফেসিবাদকে। আমি আজকের প্রশ্ন রাখতে চাই, জিএম কাদের সাহেব, গত প্রায় 16 বছর পর্যন্ত একটা দিন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তব্য রেখেছেন, কি অবদান রেখেছেন, জাতির জন্য আপনি কি করেছেন বলেন? কিচ্ছু করে নাই। জাতির প্রত্যাশা তারা পূরণ করে নাই। জাতিকে কষ্ট দিয়েছে, জাতি যা চেয়েছে সেটা তারা পালন করে নাই। আর না করার কারণে বাংলাদেশের মানুষ যে ক্ষতির মধ্যে পেরেছে, রাজনীতিতে যে এত বড় একটি 24-এর গণ অভ্যুত্থানে শত শত মানুষ শহীদ হয়েছে, 50,000-এর অধিক মানুষ এখন পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে, এর সব কিছুর দায়ভার কিন্তু আপনি এই দোসরদেরকে দিতে হবে। আর সে কারণে আমি সবসময় বলি, দোসররা এখনো বাহিরে থাকে কিভাবে? শেখ হাসিনা যদি পালিয়ে যেতে হয়, তাহলে তার দোসরদেরও হয় পালিয়ে যাওয়া উচিত ছিল, নয় তাদেরকে এখন জেলের মধ্যে বন্দী থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে সেই দোসররাই এখন আবার আমাদেরকে নতুন করে ওয়াজ নসিহত করা শুরু করেছে যে বাংলাদেশে এই সরকারকে হটিয়ে এমন কিছু আনতে হবে যেটা ওনাদের মনোমত হয়। আমি সে কারণে এই গভীর রাতে আপনাদের কাছে আমার এই ক্ষোভ জানাতে এসেছি। আমরা কোনোভাবে এই ধরনের অপতৎপরতার রাজনীতি বাংলাদেশে চলতে দিতে পারি না। আমরা স্পষ্ট বাংলাদেশের গণমানুষের পক্ষের রাজনীতির পক্ষে অবস্থান নিতে চাই। যারা 24-এর গণ অভ্যুত্থানের এত বড় একটি গণহত্যাকে হওয়ার পরেও তাদের এই পরবর্তী যে সরকার আসছে সেই সরকারকে হটাতে চায়, তারা কি করে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকতে চায় আমার বুঝে আসে না। প্রিয় বন্ধুরা আমার, এর পিছনে বহু ষড়যন্ত্র রয়েছে। এদেরকে কেউ না কেউ নামাচ্ছে। আওয়ামী লীগই মূলত তাদেরকে সামনে রেখে তারপরে পথে নামতে চায়। কিছু ছোট ছোট বামপন্থী দলগুলোর উপরে ভর করে আওয়ামী লীগ আবার ফিরে আসতে চায়, জাতীয় পার্টির উপরে ভর করে তারপরে ফিরে আসতে চায়। অতএব এদের ব্যাপারে সতর্কতা যেমন জারি রাখতে হবে, আমাদেরকে তাদেরকে যে কোনো মূল্যে আইনের আওতায় আনার জন্য আমাদের টকশো, আলোচনা, বক্তব্য, প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। তবে আমরা দেশকে শান্ত শৃঙ্খলা রাখতে আমরা এমন কোনো অপকর্ম, এমন কোনো কাজ করবেন না যেটাতে আওয়ামী লীগ সুযোগ পেয়ে চায়, সেটা করা যাবে না। তবে আমাদের এই প্রেশার, আমাদের এই কার্যক্রম, আমাদের এই আলোচনা অব্যাহত রাখতে হবে। কারণ এই মুহূর্তে
এই মুহূর্তে ফেসিবাদের দোসরদেরকে বিভিন্ন জায়গা থেকে, কর্নার থেকে সহযোগিতা করা হচ্ছে এবং আওয়ামী লীগও সিদ্ধান্ত নিয়েছে যেহেতু তারা ডাইরেক্ট ফেইজে আপাতত আসতে পারছে না, সে কারণে তারা বিভিন্ন ফেইজ নতুন করে ক্রিয়েট করে রাজনীতিতে টিকে থাকতে চাচ্ছে এবং সেই ফেইজের অংশ হিসেবেই জাতীয় পার্টিকে তারা সামনে মাঠে নামিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, অতএব এ ব্যাপারে আমাদের সতর্কতা জারি থাকতে হবে। আমাদেরকেও তাদের এই ফ্যাসিবাদের ব্যাপারগুলো জনগণকে জানাতে হবে এবং জাতীয় ঐক্যমত গঠন করতে হবে। বাংলাদেশের বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, অন্য ছোট বড় সব রাজনৈতিক দলের যে অন্তত আওয়ামী লীগ এবং তাদের ফ্যাসিবাদের দোসরদের সাথে আমাদের কোনো এগ্রিমেন্ট, আলোচনা, বক্তব্য থাকবে না। আমরা ঐক্যমত হবে এই বিষয়ে যে যারা এই দেশকে ধ্বংস করেছে ওদের ব্যাপারে আমাদের নো কম্প্রোমাইজ, একেবারে জিরো টলারেন্স নীতি নিয়ে তারপরে আমাদেরকে পথ চলতে হবে। অতএব এই পথ আমাদেরকে অতিক্রম করার জন্য আপনাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আপনারা সেই প্রচেষ্টা অব্যাহত রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।